শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। চলো, অনেক বেলা হয়ে গেছে, এবার যুদ্ধই নেমে পড়ি। আজকের অনেকটাই দেরি হয়ে গেছে, আর দেরি জোর করেই হয়েছে, কাজ ছিল না তো, বলি না শুয়ে থাকি। আর 5 মিনিট 8 মিনিট করে করে এখন বেজে গেছে 7:30। তা চলো বাসন কটা আগে মাজি, আবার ভাইয়ের প্রিমিয়ার আছে, যেতে হবে। চলো, আজকের ফের পরে কথা হচ্ছে। তা একই জিনিস প্রত্যেক দিনই, থোর বড়ি খাড়া বড়ি থোর। হয়তো অনেকের ভালো লাগছে না, কিছু করার নেই। কী করবো, আমার লাইফস্টাইল তোমাদের দেখাতে গেলে আমি যেভাবে থাকি এইভাবে দেখাই না। চার দেয়ালের মাঝে যতটুকু পারি ততটুকু দেখাই। আর মাঝে মধ্যে একটু বাইরে সেগুলো হলো আমাকে অনেকে হেল্প করে, যেমন আমার বড় ভাবি, মানে আমার খুশির মা। তারপর আছে আমার ভাইপোরা অনেকটাই হেল্প করে। তা চলো বাসন কটা মাজি। আর এইদিকে কী অবস্থা দেখেছে, চুলোতে খালি কালি ভর্তি। তার এখানে সেই দাঁতা লবড়ির ডালগুলো কেটে এনেছি, সেগুলো যেন চারিদিকে ছিদ্রে রয়েছে, ওইগুলো মুড়ে মারে এক কাছে করে আগে গুছিয়ে গাছিয়ে ফেলি। কারণ একা সংসারে সব করতে হয়, যেহেতু 1 গ্লাস পানি ঢেলে খাবার লোক নেই। আমার বাড়ির পুরুষ মানুষ তো, পানি ঢেলে খাওয়ানো তো দূরের কথা, পানি ঢেলে মুখের কাছে দিলে তবে হবে। নিজের শরীরটাকে ফিরে রাখছে, কিন্তু আরেকজনের যে কষ্ট হচ্ছে সেটা বোঝেই না। তা কথা বলতে বলতে কাজগুলো সারা হয়ে গেল। মাঝে মাঝে শরীর প্রচুর ক্লান্ত লাগে। আর এই দেখেছ নতুন গাছের পাতা, কি সুন্দর, পুরনো পাতা ঝরে যাচ্ছে, একটাও গাছের পাতা নেই, আবারও নতুন করে শুরু হবে। তাই এটাই মানুষের জীবনে, এইভাবে শেষ থেকে শুরু, শুরু থেকে শেষ হয়, কখনো এক সময় একদম শেষ হয়ে যায়। তাই এখানে বাদাম এনেছে, কোথায় থেকে বাদাম এনেছে সেটা তোমাদেরকে বলছি। আমার বাদশা যেখানেই যাক, মানে যেথায় যাক, আমার জন্য এবং আমার সাকিবের জন্য ঠিক খাবার আনবেই। কারণ ও তো আমার বাপের দায়িত্ব পালন করছে, আমার বাদশা হলো আমার বাপ। তাই আমি গজা খেতে ভালোবাসি, তাই জন্য গজা এনেছে। আর ছোটো ভাইটা বাদাম খেতে ভালোবাসে, তাই জন্য বাদাম এনেছে। সব কাজ সারা হয়ে গেছে, চলো একটু চা করি। আজকের হবে আটা ভাজা, চা আর মুড়ি, আর কিছু নয়। আজকে রুটি করবো না, প্রত্যেক দিন রুটি করতে ভালো লাগে না। চলো চা করি। আর সব কাজ সেরে ফেলেছি, অনেকটা বেলা হয়ে গেছে। পরে ফের কথা হচ্ছে, এখন দেখতে থাকো আমার ভিডিও, একটা লাইক করো। বড় ছেলে এসেছে সে 2টোর সময়, আর আমি এখন বসে বসে বাদাম খাচ্ছি। তা কালকের ওখানে মাউন্টপুরে খেলা হচ্ছে, তার আগেই বলেছি মাউন্টপুরে খেলা হচ্ছে। তা বড়টা যায়নি, আজ 2 দিন হচ্ছে যায়নি। কালকে সন্ধ্যাবেলা গিয়েছিল। আমার ছোটো ছেলেটা খুব কান্না করছিল যাবে বলে বল খেলা দেখতে। তা আমার ভাইপো থেকে থেকে থাকতে পারে না, আমার সাফি আলম বলতে যে চ তুই রেডি হইলে আমি তোকে নিয়ে যাব। তা ওরা একদল বড়রা সব যাচ্ছে, ওর মধ্যে ছোটো গেলে হয়। আর তাছাড়া ওরা রাত 2টো, কে আসবে 2:30, কে আসবে 12টা, ওদের ঠিক নেই। আর সেখানে সাকিবুলকে আমি পাঠাই, ও ছেলে মানুষ। বাদশা বলতে না, ছোটদা নিয়ে যাওনি, কারণ কখন আসবো আমরা তার ঠিক নেই, আর ও কাঁদবে মায়ের জন্য, ওকে নিয়ে যাবো নি। তা গিয়ে আজ 2 দিন পর তোমাদের দুলাভাই যাচ্ছে, কিন্তু ছোটো ছেলেটা তার একটা খাবার আনেনি। কিন্তু আজকের যখন আমার বাদশা যাচ্ছে গেলো, এসে দেখি না রাত তখন 2টো বাজে, আমার ঘরে ঢুকে, আমার ঘরের দোর খোলা ছিল, ঢুকে বাদাম আর দিয়ে ওই গজাটা দিয়ে বলতো মা ভাইকে ডাকো খেতে দাও। কান্না করতেছিল, আমি ওর জন্য আর ও বাদাম ভাজা খেতে পছন্দ করে। তা ওখানে কিন্তু আমার নিজের শ্বশুর বাড়ি সবাই আছে, নেই শুধু মা, সেই জন্য হয়তো আমাদেরও খোঁজ নেই। তা ঠিক আছে, নাই থাক। তা আমার ভাইপো, ওর কান্না দেখে, ও তো কাঁদে, শুধু চোখ দিয়ে পানি পড়ে। আমার সাকিবুল কাঁদে, জোরে কাঁদতে পারে না, শুধু চোখ দিয়ে পানি পড়ে। ওর কান্না দেখে বলতে চ তোকে আমি নিয়ে যাই। যদি হয়তো সন্ধ্যাবেলা চলে আসতো, কি কাছাকাছি হলে ও দিয়ে চলে যেত, অনেকটা দূর তো। এই দেখো আমার সাকিবুল এসেছে, বাদাম
তা আমি খাওয়া দাওয়ার পরে চা পানি খাওয়ার পরে এখন বসিয়েছি রান্না। খাওয়ার পরে কাজ করেছি, কাজ করে উঠে রান্না বসিয়েছি। তা চুলোর ওই পিঠ ধারে সাকিবুল বসে বসে মুরগির ধারে আটা ছানতেছে, মুরগি খাবে বলে। ওই মুরগিটা ম্যাচ খায়। 3টে মুরগিকে ম্যাচ খাওয়ানো অসম্ভব হয়ে যায়। তা চলো মুরগির আজকের কী রান্না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। মুরগির মাংস এনেছি, অনেক দিন পরে মাংস খাওয়া হচ্ছে। সেই শবে বরাতে খাওয়া হয়েছিল, তোমাদের মামু কিনেছিল, তারপর দিনকে তোমাদের দুলাভাই কিনেছিল। তা সময় মাঝে মাঝে একটু টলমলো যায়, তা জিন্দেগি এইভাবে যা করে চলতে হবে। ইনশাল্লাহ এতে আমরা ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তা এদিকে ভাত হয়ে এসেছে, আর চলো এবারে তরকারি বসাবো। তা ছোটো হাঁড়ি তরকারি বসাতে গেলে আমার কিন্তু খুব ভালো লাগে, কি সুন্দর লাগে এই ছোট্ট হাঁড়িগুলো। বড় হাঁড়ি বসাবো কিন্তু এক ধারে তরকারি পড়ে থাকবে। তা আমি কি করেছি, আলু ভেজে নিই। আমি যেন আলু ভেজে নিলে তরকারি যেন তেমন আমার ভালো লাগেনি। আর এখনও কিন্তু ভাত বাকি, মিল চাল তো ফোটে অনেক সময় নিয়ে। তা অনেকটা মানে করতে, তাই ছোটো হাঁড়ি তরকারি বলি। তা ছোটো হাঁড়ি তরকারি আমার কষতেও ভালো লাগে, ছোট্ট মতো কী সুন্দর হাঁড়ি, কিন্তু বড় হাঁড়ি। আর এদিকে আলু আমি ভাজিনি, আলু আর মুরগির মাংস একসঙ্গেই বসাবো কষে কষে, কিন্তু মশলাটা বা এটা অনেকক্ষণ দিয়ে কষতে হবে আলুটা। তা এখন সময় একটু খারাপ যাচ্ছে, কেন আমি তাও বলছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা আমি এখানে মুরগির মাংস আর আলু একসঙ্গে কষছি, আর তোমাদের দুলাভাই মানে ওখানে খেলা দেখতে যাচ্ছে, আর ঘরে আসতেছে, খাওয়ার টাইমে খেয়ে আবার চলে যাচ্ছে। তো তোমাদের দুলাভাই কদিন আমি যে উস্তাগারের কাজ করতাম, গোপালদা ওর কাজ করতো, উনি মানুষ হিসেবে খুবই ভালো, মানে এতটাই ভালো সে তো তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু তোমাদের দুলাভাই রগ চটা হঠাৎ রেগে যায়, আর সে উস্তাগার যদি কাজের ভুল হয় সে দুটো কথা বলবে, তা বলে কিন্তু নিজেকে করলে রগচটা হলে হবে না। কারণটা কি বলো তো, একটা কাজ ভুল হয়েছে, ওনাকে বলছে, উনি মানছে না। তা সেই নিয়ে দুজন একটু ঠগনামগড়ি হয়েছিল। সেই জন্য কাজ তাকে বলেছে তুমি খুলে নিয়ে চলে যাও, সে বলেনি যে কাজটা তুমি খুলে দাও, ও নিজেই খুলে দিয়েছে। কিন্তু অন্য একজনের কাজ করলে কি হবে, গোপালদার মতন, গোপালদা যেমন হাতের একটা মানুষের হাতের কাজের টাকায় আয় বরকত দেয়, সেই রকম গোপালদার কাজেরও টাকার আয় বরকত দেয়। যদিও বাই চান্স একটু অসুবিধে পড়ে যায়, যদি বলা যায় দাদা সমাজের টাকা আমাকে দাও, তো উনি কিন্তু দেয়। কারণ উনি বললাম তো, আমি আজ 2 বছরের মতো কাজ করছি, উনি মানুষ হিসেবে খুবই ভালো। যখনই বলি দাদা একটু অসুবিধেই পড়ে গেছে, ও বললে কিন্তু উনি দিয়ে যায় টাকাটা। আর এখানে এরা দুজনেই গোসল করছে, 2 ভাই, আমার ছোট আর আমার বড়, যেন দুজনের জান পরাণ। আমি জানি না কতদিন ভাই ভাই এমন থাকবে, তা যতদিন থাকে এইভাবে থাকুক, আল্লাহর কাছে দোয়া করো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই পর্যন্ত, আবার